আমরা পড়ছিলাম ইমাম ইসমাইল আল মুজানি রাহমাহুল্লাহ, ইসমাইল ইবনে ইয়াহিয়া আল মুজানি রাহমাহুল্লাহর কিতাব শারহ সুন্নাহ। আলহামদুলিল্লাহ আমরা এতদিন পর্যন্ত আকীদার বিষয়গুলো আলোচনা করেছি, প্রত্যেকটি বিষয় আলহামদুলিল্লাহ, এবং কি জান্নাত ও নার এবং সর্বশেষ বড় নেয়ামত আল্লাহকে দেখায় নিয়ে আলোচনা শেষ করেছি। আজকে থেকে যে সমস্ত আলোচনা তিনি করবেন সবগুলো হচ্ছে মানহাজি বিষয়। মানহাজটা কি জিনিস? মানহাজটা কি জিনিস? মানহাজ হচ্ছে মূলত চলার পথ। চলার পথ পথ চলতে গিয়ে কেউ পথ ভুল করে বসে। একটা হচ্ছে আল আকীদা, এটাতে সমস্ত নবী রাসূলগণ একরকম, বুঝা যাচ্ছে? মানহাজের ক্ষেত্রে উম্মতের জন্য বিশেষ নির্দেশন, মানে উম্মতকে সঠিক রাখার জন্য, সঠিক পথে রাখার জন্য, উম্মতকে সঠিক পথে রাখার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মাইল দিয়ে দিচ্ছে, মাইল স্টোন বলে, আপনার বড় বড় মাইল ফলক দিয়ে যাতে করে হারিয়ে না যায়। এটা বলতে পারেন যে অনেক সময় বিভিন্ন চিহ্ন দেয়া যায়, মাআলেম বলে, যেমন মাআলেম বলে, মাআলেম যে চিহ্ন বা আইডিয়া যেমন চিহ্ন থাকে আর যেমন জায়গা যাইবে না, তেমনি ভাবে আপনাকে আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে সব জায়গাতেই মানহাজ দরকার আছে। দাওয়াতের ক্ষেত্রে মানহাজ আছে, দাওয়াতের ক্ষেত্রেও মানহাজ আছে, ফিকহের ক্ষেত্রেও মানহাজ আছে, ফিকহের ক্ষেত্রেও মানহাজ আছে। তারপরে যুহুদ ও তাকওয়ার ক্ষেত্রে মানহাজ আছে, জিকিরের ক্ষেত্রে মানহাজ আছে, তো আকীদার ক্ষেত্রে মানহাজ আছে। প্রত্যেকটা ইসলামের প্রত্যেকটা জিনিস সুনির্ধারিত, ইসলামের প্রতিটি বিষয় সুনির্ধারিত, কেমনে কি করতে হবে, কোনো কিছু সীমা লঙ্ঘন করা যাবে না, করলে সেটা ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য মানহাজের আলোচনাটা অত্যন্ত দীর্ঘ। এটা নিয়ে আমি আগে আলোচনা করতাম খুব বেশি, এখন খুব এটা করি না, সময় পাই না। এটা নিয়ে আমার কিছু আলোচনা আছে লম্বা, যে আকীদার ক্ষেত্রে কি মানহাজ হবে, ফিকহের ক্ষেত্রে কি মানহাজ হবে, যুহুদ ও তাকওয়ার ক্ষেত্রে কি মানহাজ হবে, দাওয়াতের ক্ষেত্রে কি মানহাজ হবে, এগুলো প্রত্যেকটা মানহাজ ভিন্ন ভিন্ন আছে। কিন্তু তো আমরা এখানে কিছু জিনিসের আলোচনা করেছেন ইমাম ইসমাইল ইবনে ইয়াহিয়া আল মুজানি রাহমাহুল্লাহ, মানহাজের কিছু জিনিস আলোচনা করেছেন। প্রথমেই যে জিনিসটি আলোচনা করেছেন মানহাজের ক্ষেত্রে, সেটা হচ্ছে আত্তাআতু লিউলিল আমর, উলিল আমরের আনুগত্য। আর এটা এই জন্য যে এটাই প্রথম লঙ্ঘন হয়েছিল ইসলামে, এটাই প্রথম লঙ্ঘন হয়েছিল। কারা করছিল? খারিজিরা আগে করছিল, বাগীরা করছিল। খারিজির আগে বাগীরা করছিল। বাগীরা কার বিরুদ্ধে হয়েছিল? ওসমানের বিরুদ্ধে। বাগীরা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু বিরুদ্ধে হয়েছিল। বাগীদের মূল কি ছিল, চাওয়াটা কি ছিল বলেন তো? একটু মনে করেন তো, কি কি চাওয়া ছিল বাগীদের? বাগীদের কি কি চাওয়া ছিল? মূলত বাগীদের মূল কথা অভিযোগ ছিল। এই অভিযোগগুলি ছিল শাসন এবং শোষণ কেন্দ্রিক। ভালো করে এটা খেয়াল করেন, বাগীদের অভিযোগটা কি ছিল? শাসন এবং শোষণ। তারা আকীদার বিষয়টি কিন্তু তাদের কাছে নাই, ছিল না। এই জন্য নয় যে আমাদের এই আকীদা এটা না, কি জিনিস ছিল? শাসন শোষণ। অভিযোগগুলো কি ছিল? ওসমান রাদিয়াল্লাহু আনহু এক নম্বর অভিযোগ, যে তিনি কি করছে? নিজের লোকদের ক্ষমতা বসাইছে। আহসান তা, ওসমান রাদিয়াল্লাহু আনহু কি করেছে? হ্যাঁ, আইয়ানা ওয়াজ্জাফা আকরাবাহু। প্রথম অভিযোগ হচ্ছে কি? ওসমান তার নিজের পরিবারের লোকদেরকে ক্ষমতা বসাইছে। দুই নম্বর হচ্ছে মাল,
তিনি মাল খরচ করছেন জার্মানি নিজের মতো করে, বুঝছেন? এর বাইরে 3 নম্বর আর কি? হ্যাঁ হ্যাঁ, এটা বলছে, এটার বলা হয় হেমা আওরারি, এগুলি কিন্তু সম্পদ। আপনি দেখতে পাচ্ছেন একটা হলো শাসন কেন্দ্রিক, একটা হলো সম্পদ কেন্দ্রিক, দুটাই দুনিয়া, বুঝছেন তো? দুনিয়া পাওয়ার নেশায় ওরা এত পাগল হয়ে গেছে, এদের সাথে কারা যোগ দিছে? হামাচ ওরে নাস, মানে আউলা জাউলা লোকেরা আর রাখাল জাতীয় লোকেরা, তাদের মধ্যে দিনের কোনো বালাই ছিল না, উচ্চাকাঙ্ক্ষা ছিল, কিছু করে কিছু পাবে, কিছু করে কিছু পাবে আশা ছিল। এরাই হচ্ছে মূলত ওসমান গনির বিরুদ্ধে রয়েছে। এগুলো প্রথম মুসলিমদের মধ্যে প্রথম সমস্যা, এটা প্রথম সমস্যা উত্থান ছিল। প্রথম যে সমস্যাটা ছিল, কি নিয়ে হয়েছিল তাহলে? শাসন এবং শোষণ নিয়ে। আজ পর্যন্ত কিন্তু এই ধারাবাহিকতা চলছে। কয়দিন পর পরে রাষ্ট্রগুলি কেন ভাগ হয়? হ্যাঁ, পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান থেকে ভাগ হয়েছে কেন? শাসন শোষণ। পশ্চিমরা আমাদের কেন শাসন করবে? পশ্চিমরা আমাদের কেন শাসন করবে? দ্বিতীয়ত, পশ্চিম পাকিস্তানে ওরা কাগজ যদি কোনো ওরা 12 আনা করে কিনে, আমরা 1.5 টাকা করে কিনি। তৃতীয়ত, ওরা চাউল এত করে কিনে, এত চাউল করে। চতুর্থত, ওরা চাকরির ক্ষেত্রে বৈষম্য করে, ওদেরকে চাকরি বেশি, আমাদের চাকরি দেয় না। তো এর থেকে একটু বাইরে নেই, সবগুলি এর ভিতরে। একটাও বেরোনো এই জন্য যে আইয়ুব খান নামাজ পড়ে না, ইয়াহিয়া খান, টিক্কা খান নামাজ পড়ে না, ওরা শিয়া, এই জন্য কিন্তু কেউ বেরোনে। কথা বলছেন না? আকিদাকে ঠিক করার চিন্তা ভাবনা নিয়ে কোন বাগিরা বের হয় না। বাগিরা শুধু স্বার্থান্বেষী, স্বার্থ। ও পারবে না, আমি পারব। ও ভুল করতেছে, আমি ঠিক করবো। ওর দ্বারা কোনো উপকার হবে না, কোন ওরা শেষ করে দিছে। এইটাই মানুষদেরকে কি করে? বের খুরুজের প্রতি, বিদ্রোহ করার প্রতি চাই করে। বিদ্রোহটা হচ্ছে বাড়ি। ইসলামে কাকে হত্যা করা যায় বলেন তো? একজনকে আর-সাইয়্যিবুজ-জানি, বিবাহিত ব্যভিচারী। 2 নম্বর আল-কাতলু বিগাইরি হক, অন্যায়ভাবে হত্যা। 3 নম্বর আত-তারিকু লিদিন। আরো 2টা আছে। একটা হলো বাকি, ওয়াইন তায়ফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা, আল-বাগী। আরেকটা কি? আরেকটা হলো আত-তারিকু লিশারাইল্লাহ, দিন না, শারাইল্লাহ যাহির। শরীয়তের প্রকাশ্য জিনিসগুলো যারা অস্বীকার করে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। কে করছে? যেমন আবু বকর, আল্লাহ লা উকাতিলান্না মান ফাররাকা বাইনা সালাতি ওয়া যাকাত, আল্লাহ লা উকাতিলান্না, আল্লাহ লা মানাউনি ইয়াকালান লা উকাতিলান্না মা যালিক। শপথ করছে। আর 5 নম্বর কি? মান তারাকা শারা যাহির, দিন ছাড়ে নাই কিন্তু শরীয়ত ছেড়ে দিয়েছে, তাই না? এই 5 জিনিস শরীয়ত অনুমোদিত। এই 2টা ভাগ করছি কেন আলাদা বলেন তো? এগুলি সবই এগুলি এক হাদিসে আসছে, আর এগুলি কোরআনে অন্য আয়াতে আসছে। আর এগুলি সুবিধা, এগুলি যে হুকুম, এগুলি ধরেন এটা হলো মৃত্যুদণ্ড, হাদ্দার।
এটাও মৃত্যুদণ্ড, হত্যা এটাও হত্যা। এগুলি হলো মানাহান, মানে এটাকে বাধা দেওয়া যায়। আর এটার মূল উদ্দেশ্য হচ্ছে জিনিসটা হদ হিসাবে জারি করা যায়। আর এগুলি হচ্ছে অন্যায়ের পথ বন্ধ করার জন্য, শাসকের সীমা, মানে রাষ্ট্রীয় সীমাকে যেন ঠিক থাকে, শাসনতান্ত্রিক এগুলিতে। আর এগুলো শরিয়া কেন্দ্রিক, এই দুইটা শাসনতান্ত্রিক, শাসন কেন্দ্রিক, বুঝলেন তো? শাসন কেন্দ্রিক দুইটা। বিদ্রোহ দমন করতে হবে, শরিয়া মানে না তাদেরকেও দমন করতে হবে, প্রকাশ্য শরীয়ত মানে না। ইসলামে এই সমস্ত জিনিসের জন্য যুদ্ধ পর্যন্ত করা যায়। খাতেমুর রসুল কোনটা? খাতেমুর রসুল তার এগুলো দিনই দিন ছেড়ে দিয়েছে, কাফের তো, বুঝছেন তো? হম, হিন্দুকেও খাতেমুর রসুল করলে তো কাফের, তো কি জন্য শাস্তি হবে? হ্যাঁ, কাফের হিসাবে তো হারবি হয়ে গেছে, যুদ্ধদের অন্তর্ভুক্ত, তো যুদ্ধদের অন্তর্ভুক্ত এই জন্য। তাহলে দেখতে পাচ্ছি যে ইসলামের মধ্যে যে সমস্ত কারণ, এটা যুদ্ধ, সে তখন এখন এই জন্য তার ভিতরে বুঝছেন, হিন্দু হইলে, বৌদ্ধ হইলে বা কিছু হইলে, সে তো মুসলিম দেশে অবস্থান করার শর্তেই হচ্ছে এটা যে মুসলিমদের কি করতে হবে, তাদের শরীয়তের সীমা রেখা মেনে চলতে হবে, মানে নাকি? ওয়ালাইকুম আসসালাম, আসেন। এখন আমরা বুঝতে পারছি যে ইসলামের মধ্যে যে সমস্ত কারণে হত্যা অনুমোদিত, এর মধ্যে দুটাই শাসনতান্ত্রিক। একটা কি বাগি, একটা হলো তারক শারঈ যাহির, বিদ্রোহী হলে, আর একটা হলো প্রকাশ্য শরীয়ত পরিত্যাগ করলে। তার এগুলো দিনের পার্থক্য দুইটার মধ্যে। খারেজিরা যারা খরুজ করে, এদের মধ্যে আর বাগিদের মধ্যে একটা বড় পার্থক্য হচ্ছে, বাগিরা সবসময় আসে দাবি দেওয়া নিয়ে, আর খারেজিরা আসে ভুল ব্যাখ্যা নিয়ে, ভুল ব্যাখ্যা নিয়ে, আকীদাগত, আমলীগত ভুল ব্যাখ্যা তাদের কারণ থাকে। আর খারেজিরা, বাগিরা সবসময় দাবি দেওয়া কেন, ওসমান রাদিয়াল্লাহু বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে ওরা দাবি দেওয়া কেন, আর যারা আলী রাদিয়াল্লাহু বিরুদ্ধে দাঁড়িয়েছে ওরা সব আকীদা কেন। দুটেই কিন্তু যুদ্ধের জন্য এলাও শরীয়তে। ঠিক যারা শরীয়তে প্রকাশ্য রূপ পরিত্যাগ করে, এদের বিরুদ্ধে যুদ্ধ করা অনুমোদিত রাষ্ট্রের জন্য। কোন এলাকায় যে আজান দিতে নিষেধ করে, রাষ্ট্র যখন যুদ্ধ করবে, মানে আজান না দিলে যুদ্ধ করবো, জেলে পুরাবো, নামাজ না পড়লে জেলে পুরাবো, জাকাত না দিলে জেলে পুরাবো, মারবো, আঘাত করবো, এটা শরীয়তে অনুমোদিত। দলিল উমর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাজ, প্রথম কাজ, যারা জাকাত পরিত্যাগ করছে তার সাথে যুদ্ধ করেছে। কিন্তু কাজ সবগুলি কাজ শাসকের সাথে সম্পৃক্ত। ওগুলি বিচারক করতে পারে, ওইগুলি শাসক করতে পারে, এগুলি বিচারক করতে পারে। এই দুইটা শাসকের লাগে। আর এগুলি একেবারে লিপিবদ্ধ বিচার, লিপিবদ্ধ বিচার। যে কেউ বিবাহিত হয়ে ব্যভিচারী হবে, সে মৃত্যুদণ্ড তার জন্য। আর যে কেউ অন্যায়ভাবে কাউকে হত্যা করবে, তার জন্য বিচার করে নির্ধারিত মৃত্যুদণ্ড। আর যে কেউ দিন ত্যাগ করে মোরতাদ, সেও নির্ধারিত তার মৃত্যুদণ্ড। এই তিনটা কিন্তু সাপড়া করবে কে? শাসক। আইন করাই আছে। বাকি দুইটা, বাগি এবং তারক জাহের। বাকি বিদ্রোহীদের সাথে যুদ্ধ করার আগে শরীয়তের বিধান হচ্ছে তাকে তার সাথে আলাপ করতে হবে, তার সাথে আলোচনা করতে হবে। যুদ্ধ হওয়ার আগে আলোচনা আছে, তাদের সাথে আলোচনা করে বিদ্রোহ বন্ধ করার নিয়ম শরীয়ত। যারা তারক জাহের, যারা, এদেরকেও আহ্বান জানাতে হবে, না হলে তাদেরকে হত্যা করতে হবে শরীয়ত না মানলে, আল্লাহ শরীয়ত না। বিদ্রোহীদের কি বিধান? বিদ্রোহী না, খারিজদের কি বিধান?
খারিজের বিরুদ্ধে হচ্ছে আলোচনা চলতে পারবে, কিন্তু ছাড় দেওয়া যাবে না। ভুলটা শুদ্ধ করিতে মানলে না মানলেও তাদের কি করতে হবে, তাদের সাথে তাদেরকে পুরো কাতলা আগ মতো দমন করতে হবে। আর বিদ্রোহীদের সাথে আপনি ছাড় দিয়ে দমন করবেন, কারণ এটা দুনিয়া থাকছে। উভয় পক্ষ যে কোনো সমঝোতা দিতে পারে, কারণ কোনো শরীয়তের কোনো কিছুতে ইয়া করে না, ছাড় দেয় না। আপনিও তাদের ছাড় দিবেন না, সেও ছাড় ছাড়ছে না। শারীরিক বিষয় না, শারীরিক বিষয় না, বুঝতে পারছি। তাহলে আপনি আমি এই জায়গাটাকে স্পষ্ট রাখি। উম্মতে মুসলিমার প্রথম যে সমস্যা তৈরি হয়েছে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, তাই তো? তার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে সবগুলি কিন্তু খেলাফা উল আমর। আল্লাহ বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য কর, রাসূলের আনুগত্য কর, এবং তোমাদের মধ্যে যারা উল আমর তাদের আনুগত্য কর। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূল। যদি নিজেদের মধ্যে ঝগড়া হয় কোথায় ফিরে আসবে? আল্লাহ রাসূল ফিরে আসবে। অর্থাৎ উল আমরের কর্মকাণ্ড কোরআন এবং সুন্নাহ দিয়ে বিচার হবে। এটাই তো, কোরআন সুন্নাহ দিয়ে বিচার হবে। আল্লাহ এবং রাসূলের কাছে ফিরে আসা অর্থ কোরআন সুন্নাহর কাছে ফিরে আসা। এখন তো আল্লাহ রাসূলের কাছে ফিরে আসা আর কোনো মাধ্যম আমাদের কাছে নাই, কোরআন এবং সুন্নাহ। তো কোরআন এবং সুন্নাহ দিয়ে বিচার করতে হবে উল আমরের কর্মকাণ্ড, এই তো। কতক্ষণ পর্যন্ত? শরীয়তে কিন্তু একটা ইয়া দিছে, শর্ত দিছে। 1 নম্বর হচ্ছে যে উল আমর যত গুনাহগারী হোক, কাফের না হওয়া পর্যন্ত তার আনুগত্য করে দিতাম। কোন জায়গায়? ভালো কাজ, খারাপ কাজে কোনো আনুগত্য নেই। যতই গুনাহগারী হোক, কাফের না হওয়া পর্যন্ত তার ভালো কাজে আনুগত্য করে দিতে হবে, বুঝছেন? কারণ আপনাকে বলছে উল আমর লাল জ্বললে থামবেন, সবুজ জ্বললে চলবেন, উল্টাটা করেন না, বুঝেছে? আপনারা বলছে উল আমর ধরেন যে 10টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ গাড়ির, আপনি 10টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখেন। আপনাকে বলছে ধরেন যে অফিস 9টায় শুরু হবে, 9টায় শুরু হয়, এগুলি শরীয়ত বিরোধী না। আপনাকে ধরো মদের লাইসেন্স দেন, শরীয়ত বিরোধী, উল আমরটা শোনা যাবে, কিন্তু যুদ্ধ করা যাবে, বের হওয়া যাবে না। মানে এর বিরুদ্ধে বের হওয়া, অস্ত্র নিয়ে বের হওয়া যাবে না। বুঝে আছে কথাটা? তাহলে 1 নম্বর কাজ হলো তাহলে কি করা, ততক্ষণ পর্যন্ত কুফর স্পষ্ট কুফরি না হবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে বের হওয়া যাবে না। আর তাদের আনুগত্য করতে হবে ফিল মারুফ, ইন্নামা তাআতু ফিল মারুফ। রাসূল বলেছেন ভালো যেটা ওর শরীয়ত পছন্দ এখানে আনুগত্য করে যেতে হয়। মানি না, কিছু মানি না, টাকা মানি না, এগুলো বলা যাবে না। টাকা মানি না বলা যাবে না, টাকা চলবে। ভুল করছে সেটা মধ্যে অমুকের ছবি তমুক ছবি যাওয়ার নাই, তাই বলে টাকা ফালাই তুই পুরাই ফেলতে না। বুঝলে আমার নির্দেশ দিছে এই বাজারে বেচা কিনা করলে কি দিতে হবে, একটা টাকা দিতে হবে, ট্যাক্স দিতে হবে। এটা ফাঁকি দেওয়া যায় নাই, কারণ এটা তো দেশ চলবে কি করে, বুঝছেন? এই জায়গাটাতে এখন পর্যন্ত বিশাল জনগোষ্ঠী ভুল করে আছে। দ্বিতীয় কাজ, উল আমর যারা যদি কাফের হয়, উল আমর কাফের হয়ে গেছে, আমি শিওর। তো আপনার দায়িত্ব কি করা? উল আমর কাফের হলে আপনার কি কাম, বলো?
আনুগত্য করবে না। কিসের আনুগত্য করবে না? ভালো কাজ আনুগত্য করবে না। সে যদি কাফেরও হয়, তারপরেও যেগুলি আমাদের দেশের যে শৃঙ্খলা রক্ষার্থে যেগুলি মানতে হবে, কারণ ভারতের মুসলিমরা দেশের আইন মানতে বাধ্য যতক্ষণ পর্যন্ত শরীয়ত বিরোধী না। আমর কাফের হইলেও শরীয়ত বিরোধী নয় এমন যে কোনো নির্দেশ মানতে আপনি বাধ্য। এক নম্বর কথা। 2 নম্বর হচ্ছে কাফের তাকে সরানো যাবে কিনা, তাকে সরানো ওয়াজিব, তবে মাল ইস্তেতা, সামর্থ্য আছে না দেখতে, সামর্থ্য আবার দেখতে হবে তাকে সরানো, সে তাকে না সরিয়ে শুদ্ধ করা যায় কিনা, এটা আগে ইসলাহ। যদি সরানোর চেয়ে আরেকটা শুদ্ধ করা যাচ্ছে না, এরপর দেখতে হবে সরানোর চেয়ে না সরানো তো উত্তম বেশি উম্মতের জন্য, নাকি সরানো তো উত্তম বেশি? কখনো কখনো না সরানো তো উত্তম বেশি। এর প্রমাণ একটা দেখাবো, ইরাক, এরপর একটা লিবিয়া, আপনার স্পষ্ট চোখের সামনে। হ্যাঁ, এখন ইয়েমেনও, এরা এখন কি দেশটা ভাগ বাটারা হয়ে গেছে, কারোর কথা কেউ শুনে না। যেমন আরেকটা উদাহরণ দিলে বুঝবেন, সোমালিয়াতে সিয়াদ বার্রিয়া ছিল না? সোমালিয়াতে প্রধান কে জানে ছিল? সিয়াদ বার্রি মানে ওর নাম। একসাথে ছিল সোমালিয়া, বিশাল ক্ষমতার অধিকারী, বিশাল এলাকা। যখনই এরা সরাই ফেললো বিদ্রোহ করে, এরপর কয় ভাগ হয়েছে? ঠিক সুদানেও নোমাইরি শাসককে তাড়াইলেন, যারা ক্ষমতায় আসে এরপর কি করলো? হানাহানি করলো, এখনো চলতেছে। কেউ ঢুকতে দিল না আগে, এখন ঢুকলো। প্রত্যেকে লোভ লালসার জায়গা শিকার হইলো মুসলিমরা, নিজেরা নিজের বাড়িতে মারিয়ে ফেললো। কি জন্য? আরেকজন খুশি করার জন্য। এটা মেরে ফেলতে হবে কেন? বাইরে থেকে অর্ডার আসছে যে তুমি মেরে ফেললে আমি তোমাকে রাখবো ক্ষমতা। এলাকার পর এলাকা শুধু ফুরাইছে, মেরে ফেলছে। এগুলো তো কোনদিন ভালো কিছু আসে না। সোমালি আমাদের এক শাসক, এক বন্ধু ছিলেন মধ্য ইউনিভার্সিটি, আমার সাথে পড়তেন, আদম নাম ছিল। তো মন খারাপ কেন? মন খারাপ এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন সোমালির জন্য একজন শাসক দেন কাফের হইল। এতদিন পরে বুঝছি যে শাসক না থাকলে পৃথিবীতে কোনোদিন শান্তি থাকে না। শাসক নাই, পৃথিবী সব ভালোভাবে চলতেছে, তাহলে মদিনার সমাজ লাগবে। মদিনার সমাজও শাসক ছিলেন উনি। এত যারা বলে মদিনাতুল প্লেটের মদিনাতুল ফাদেলা, প্লেটো তাদের কি বলে রিপাবলিকান না, প্লেটোর যে বই, যে সবাই সরকার শাসন করবে, কেউ কারো শাসক থাকবে না, এটা হাস্যকর কথা, এটা চলে না কোথাও। এটা হইলে কেউ কারো মানবে না। এটা মক্কায় ছিল, মক্কায় কোনো কেন্দ্রীয় শাসন ছিল না। কি দেখছে মানুষে? জাহিলি, এটাই জাহিলি। তাহলে আমরা দেখতে পাচ্ছি শাসকের ব্যাপারে ইসলামের দিক নির্দেশনা স্পষ্ট, তাই না? তাহলে এখানেও আমরা দেখতে হবে যে তাকে সরানোতে উপকার বেশি না না সরাতে উপকার বেশি, এবং তাকে সরাইতে গিয়ে কোনো বিপর্যয় বেশি আসে কিনা দেখতে হবে। বিপর্যয় বেশি আসলে তাকে সরানো যাবে না। বিষয়গুলো আমি বিস্তারিত আলোচনা করেছি কোথায়? ফাতাওয়াল হামাবিয়ার টিকায়, ফাতাওয়াল হামাবিয়াল কুবরা টিকার মধ্যে বিস্তারিত আলোচনা করে, সেটা দেখবেন। খুবই দলিল ভিত্তিক আলোচনা আছে ওখানে। তাহলে এইটা হলো মানহাজি জিনিস। কেন মানহাজি বুঝছেন তো? কারণ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দিকে দিক নির্দেশনা দিয়েছেন, আর আমরা এই দিক নির্দেশনাকে যদি অমান্য করি আমরা পথভ্রষ্ট হব, দল হব, ধীরে ধীরে তাকফির দিকে চলে যাব, ধীরে ধীরে ঈমান থেকে বাইরেও চলে যেতে পারে, ধীরে ধীরে আকীদাতেও সমস্যা হতে পারে। এমন একটা পথ দেখিয়ে দিয়েছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই পথে চললে আপনি আসবে না,
আপনার আকীদা আঘাত আসবে না, শরীরে আঘাত আসবে না, দিনে আঘাত আসবে না। আর এই পথটা লঙ্ঘন করলেই আপনার সবকিছু আঘাত আসবে। এই জন্য রাসূল কি বলেছেন, আলাইকুম বে সুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফা আর-রাশিদিন। খুলাফা রাশিদিনের পথে চলতে পড়ছে। খুলাফা রাশিদিন কে? আবু বকর, ওমর, ওসমান, আলী। এবার বুঝছেন তো, ও আগে তো যুদ্ধ করছেন যেহেতু খারিজের বিরুদ্ধে, সুতরাং আকীদা বিরোধীদের বিরুদ্ধে আকীদা বিরোধীদের বিরুদ্ধে শাসকের উচিত হচ্ছে যুদ্ধ করা। এই কথা বলা নয় যে বহুত্ববাদ, আমরা সবগুলি ঠিক আছে, এটা সাহেব এটা এর কাজ হতে পারে না, শাসকের কাজ হতে পারে না, বুঝলেন তো? কারণ আলী ইবনে আবি তালেব যুদ্ধ করেছে এবং তার এই যুদ্ধ কি ছিল? হক ছিল। প্রমাণিত হয়েছে কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বলেছিলেন যে, না এটা না, প্রমাণিত হয়েছে এইভাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন যে তুমি এরকম এরকম লোকদের সাথে যুদ্ধ করো। যুদ্ধের পরে তিনি হন্য হয়ে খুঁজছেন একটা লাশ, এই লোকটা খুঁজে পাচ্ছি না। পরে পাওয়ার পরে, লাশের মধ্যে পাওয়ার পর তিনি আল্লাহ শুকরিয়া আদায় করছেন যে এরকম দেখাইছিলেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোঝা গেল যে আমার এই যুদ্ধ হক। তারপর তিনি একটা সেজদা গেছেন, আল্লাহ তাআলা আমাকে হক যুদ্ধ করার তৌফিক দিয়েছে। অথচ তারা কোরআন মানে না, মানে হাদিস মানে কিনা? আর তখনকার সময় মানতো সব, আল্লাহকে মানতো না, রাসূলকে মানতো না, দ্বীনকে, শরীয়ত মানতো না। তাদেরকে যুদ্ধ করছেন কি জন্য? কাফের ছিল, মুআউল ছিল, তাবিল করছে, শরীয়তের বিধিবিধানকে নিজের মন মতো করে বোঝার চেষ্টা করছে, তাই না? এই জন্য উম্মতের মধ্যে প্রথম ফিতনা যেহেতু এই কি কেন্দ্রিক, শাসক কেন্দ্রিক, বুঝছেন তো? তিনিও প্রথম এটা আলোচনা করছেন যে ওয়াতাআতুল, পড়েন, হ্যাঁ, প্রথমত হচ্ছে উলামার আনুগত্য করতে হবে, কিন্তু কোথায়? আল্লাহর যেখানে রেদা আছে সেখানে আনুগত্য করতে হবে, আর যেখানে আল্লাহর রেদা নাই, আল্লাহ রেদা নেই, আল্লাহ সন্তুষ্টি নেই, সেখানে পরিত্যাগ করতে হবে। কিন্তু যুদ্ধ করতে না হবে কিনা এটা পরে আসতেছে। ওয়াতার কিল, হ্যাঁ, তাহলে বোঝা গেল যে তাদের সীমা লঙ্ঘন, কাদের? উলামা। সীমা লঙ্ঘন সত্য হোক আর মিথ্যা হোক। বিশেষ করে ওসমান রাদিয়াল্লাহু বিরুদ্ধে যারা বেড়েছে বেশিরভাগই মিথ্যা। মিথ্যাটা একটু বুঝাই বলি। আপনার প্রত্যেকটি শাসক চায় তার বিশ্বস্ত লোক দিয়ে শাসন করতে, যাকে তার বিষয়ে ভালো লাগে, যা ধরতে পারে, পাকড়াও করতে পারে। আপনি খুদ আমেরিকাতেও যদি কোনো প্রশাসন নতুন আসে না, ও 40% বাদ দিয়ে 60% ঢুকে। কেন? তার মতো চলতে হলে এটাই লাগবে, রিপাবলিকান আর ডেমোক্রেটস কোনো আছে এটাই। অর্থাৎ প্রত্যেক শাসক চায় আমি যেভাবে বলি এভাবে পরিচালনা করা হোক। আমাদের ইউনিভার্সিটিগুলোর ভাইস চ্যান্সেলর যিনি আসেন তিনি কি করেন? সিন্ডিকেট সদস্য কি মতো বানান? নিজের মন মতো বানান, যে এরা আমার কাজ করতে সহযোগিতা করবে। কথা বলছেন? প্রশ্ন হচ্ছে এরা যদি যোগ্য না হয় তাহলে অযোগ্যদের দিয়ে হারাম। এরা যদি যোগ্য হয় আর আপনার বিশ্বস্ত হয় তাহলে এদেরকে বাদ দেওয়া তো হারাম না, এদেরকে দেওয়া তো হারাম না। কথা বলছেন? অনেকে ঝগড়া করবে, ধরেন অমুকে তার জামাইরে চাকরি দিছে। আচ্ছা, জামাই যদি কোনো চাকরি নাই পায় তাহলে এটা অন্যায় না? আরেকটা, জামাই যদি যোগ্য হয়, আমার কথা বুঝাতে পারছি। অনেকে বলবো যে হয়তো অমুকে তার মেয়েরা চাকরি দিচ্ছে, তো মেয়েরা চাকরি দেখে না যায় নাকি? সে যদি যোগ্য হয় দিতে পারে। এখন বলতে পারেন যে ওমর তো ইবনে ওমরকে দেয়নি, কারণ ওমর দেখছে যে ইবনে ওমরকে খলিফা বানানোর দরকার নাই, ওমরও সেটা, উসমানও সেটা করেন নাই। কিন্তু মুস্তাশার যারা হবে তাদেরকে তো আপনার বিশ্বস্ত লোক লাগবে। উসমানের সময় বিশাল একটা গোষ্ঠী নাই যাদেরকে দায়িত্ব দিতে পারে যে তুমি শাসন করো, ওটা শাসন করো, এটা শাসন করো। যাদেরকে মদিনা থাকা দরকার মদিনা রাখছে, যাদেরকে দূরে পাঁচ যোগ্য মনে হয়েছে তাদেরকে দিচ্ছে। শাসক যদি ইজতিহাদ করে তার কাছে যোগ্য মনে হয় যাকে দেয়, শাসক বা যে কোনো পরিচালক, এটা তার, যেটা তার ইয়ার ভিতরে জুরিডিকশনের ভিতরে আছে, নো করা যায় না। কথা বুঝছেন কিনা?
এই এই কথাগুলো হচ্ছে বিরোধিতা কথা, যে উনিকে অমুকের দিয়েছে, অমুক চাকরি দিয়েছে, দিতেই পারে, তাকে যোগ্য মনে হয়েছে তার। সে যদি কোনো যোগ্যকে বাদ দিয়ে অযোগ্য দেয় তখন যায় হারাম। যোগ্য যদি কোনো 10টা থাকে এবং তার মধ্যে সে যাকে ইচ্ছা তাকে চাকরি দেয়, এটা তার ইচ্ছা, এটাকে আপনি কিছু বলতে পারেন না। আমি কেন বলছি এটা শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন আনসারদেরকে? সাতাজিদুনা আসারাতান, তোমরা পাবে যে তোমাদের অন্যকে প্রাধান্য দেওয়া আছে, এরকম পাবে। তারপর রাসূল কি বলেছেন? ইসবিরু হাত্তা তালকাউনি আলাল হাউদ, অপেক্ষা করবে, সবর করবে যতক্ষণ না আমার সাথে হাউদে সাক্ষাৎ করছে। কারণ আনসারদেরকে বিদ্রোহ করার অনুমতি তিনি দেন নাই, এই জন্য কোনো আনসার বিদ্রোহ করেনি, কোনো আনসার কোনো বিদ্রোহ করেনি, মদিনা আনসাররা বিদ্রোহ করেনি, চাকরির আশা নিয়ে বসে থাকেনি। বেশিরভাগ চাকরি নতুন নতুন যারা আসছে তাদেরকে দিয়ে, কারণ যাদের যে ক্ষমতা বুঝে শাসক তাকে সেখানে নিয়োগ দেয়। তো সব জায়গায় তোমার অমুকের দাবি মেনে নিতে পারে না, তাহলে তো দেশ হজবরল হবে। যে আসে সে দাঁড়ায় যাবে রাস্তার মধ্যে। হ্যাঁ, রিক্সা নিয়ে কেউ দাঁড়াবে, ভ্যান নিয়ে দাঁড়াবে কেউ, ঠিক আছে, তারপরে কেউ এক একজন একটা নিয়ে দাঁড়ায় যাবে, কেউ আনসার লইয়ে দাঁড়াবে, বুঝলেন না? দেখছেন তো কিছুদিন আগে এটা হজবরল অবস্থা, এখন চলতে পারা যায় না। আপনাকে এটা এনশিওর করতে হবে জুলুম হয়নি। আপনাকে দেয় না দেওয়ার অর্থই জুলুম না, কারণ আরো বেশ কিছু একটা কি আছে, স্পেস আছে। আপনাকে দিতে তো বাধ্য নয়, আপনি বাধ্য করতে পারেন না কাউকে। আমার জায়গা মতো দিছি কিনা দেখেন। আপনার থেকে আমি থাকতেও পারে, আপনার সম্ভাবনা থাকতে পারে, আপনার থেকে নিচে দিলে এটা আমাদের খেয়াল। এটা হইব নিষিদ্ধ। ইন্নাল্লাহ ইয়ামুরুকুম তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনা নাস ফাহকুমু বিল-আদলি ইন্নাল্লাহা নি'মা ইয়া'যুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিউন বাসীরা। বোঝা গেল যে তো আমাদের খেয়ানত করে নাই। আপনাকে দিবে কেন? তো দিছে, অসুবিধা কি? অন্য ওখান থেকে দিছে, ভালো যোগ্য দিছে, দিতেই পারে। তো যেটা বলতাম সেটা হচ্ছে উলিল আমর এতাআতটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেই জায়গাটা আমরা হেরে গেছি বর্তমানে। এই জায়গাটা বললে কি বলে বলেন তো? সরকারের দালাল, পেট্রো ডলার খোর। আরেকটা কি? হ্যাঁ, পদলেহি, যে ব্যাগটা দিয়ে দেখাইবে যে পা থাকতেছে। হ্যাঁ, আরো মুনাফেকও বলবে, ঠিক, মুনাফেকও বলবে, গাদ্দারও বলবে, ইসলাম বিরোধীও বলবে, সুযোগ সন্ধানী বলবে, সুবিধাবাদী বলবে। শরীয়তের নীতি না, শরীয়তের নীতি আগে জানতে হবে আমাকে। শরীয়তের নীতিটা না জানে আপনি চাই সেটা করতে পারেন না। যে সরকারে আসুক আপনার এই নীতিটা থাকতে। এখন তো ধরেন ইউনূস সরকার, আরেক সরকার আসলে একই নীতি আমাদের হবে। এই নয় যে এক সরকার যদি এই নীতি, আরেক সরকার আরেক নীতি, এটা তো না। উইলামরের জিনিসটা সবার জন্য, যে ক্ষমতা আসে তার জন্য। বুঝছেন কি করতে হবে? এতক্ষণ ধরে আমরা বলছি, কিন্তু যদি ভালো হয় হ্যাঁ শুনতে হবে, খারাপ হইলে খারাপ কথা শোনা যাবে না। আর যদি কোনো কাফের হয়ে যায় তাহলে এগুলি শান্তি শৃঙ্খলা বজায়, এগুলি মানতে হবে। তাকে পরিবর্তনের ব্যাপারে মাসলাহাত দেখতে হবে, মাসলাহাত দেখতে হবে। ইসলামের স্বার্থ যেখানে সংরক্ষিত হবে, জনস্বার্থ সেখানে বিঘ্নিত হবে। হ্যাঁ, জনস্বার্থ বিঘ্নিত হলে এটা করা যাবে না। যদি এমন হয় যে এই স্বার্থের চেয়ে মানে তার থাকার চেয়ে এটা উত্তম, তাহলে তখন করা যাবে। আর কখন বেরোয়া যাবে? যখন সামর্থ্য আছে, আর যখন ইনদাকুম মিনাল্লাহি বুরহান, প্রমাণ থাকতে হবে, যে আন্দাজে শুনে শুনে কথা না। একজন আমার বলতেছে যে অমুক সরকারের নাম ধরে বললো, উনি একবার খ্রিস্টান হয়ে গেছিল, আপনি জানেন? জানি না, খ্রিস্টান হিসেবে প্রমাণ তো আমাদের কাছে নেই। খ্রিস্টান বোঝেন না, যেহেতু সে তার বিরোধী, তার খ্রিস্টান বানিয়েছে। যেমন আমার কেউ কেউ ইহুদি বানিয়েছে। কেন বানাইছে ইহুদি?
যুদ্ধ বন্ধ করতে বলছিলাম, তা কিছু না। শেষ যুদ্ধ বন্ধ হয়েছে না? কতজন হারাই যুদ্ধ বন্ধ হয়েছে? কতজন হারাইছে? কয় লাখ? যুদ্ধ বন্ধ করছে না? তো এটা তো সেই খাইলি তো গলাইয়া, সেই তো যুদ্ধ বন্ধ হইলি, তো কত মুসলিম হারাইলি তোরা, কত নারী শিশু সব ধ্বংস করলি, লাভটা হয়েছে কি এটাতে? উম্মতের কি লাভ হয়েছে এটাতে? এই যুদ্ধ উম্মতের কি লাভ হয়েছে? যে ধ্বংস আসছে গাজার উপর দিয়ে, দেখি দেখছে কেউ? যুদ্ধ তো করবে, সামনে থাকবে বাহিনী, পিছনে থাকবে বাচ্চারা। এখন হয়ে গেছে বাচ্চারা সামনে, পিছনে, ভিতরে, ওরা ব্যাংকারের ভিতরে, গর্তের ভিতরে। এগুলি তো আমরা বলতে চাই না, বললে মনে খারাপ করবো অনেক, কিন্তু বলবো না, আর বলবো না। বলতে চাচ্ছি এটাই, কখনো উইল আমরের বিরুদ্ধে বের হওয়া ইসলামের নীতি না। যদি বের হয়ে ক্ষমতা দখল করে ফেলতে পারে, থাকার চেয়ে ভালো অবস্থা নিতে পারে, বর্তমান অবস্থার চেয়ে আরো উন্নত অবস্থা নিতে পারে, এবং ক্ষতি কম হয়, তখন যদি উইল আমর কাফের হয়ে যায়, তখন ছিঁড়া দরকার। আর ফাসেক ফাজিল হলে এটা করতে পারবে না। ফাসেক ফাজিল কি করবে? নসিহত করবে, উত্তমটা বলার চেষ্টা করবে, যদি তার কাছে যাইতে পারে কাছে বলবে, না যাইতে পারলে কি করবে? মানে যেটা ভুল সেটা ভুলকে ইন্ডিকেট করবে, ভুল কারিকে না, ভুলটাকে ইন্ডিকেট করবে। যেমন এখন ভুলকে ইন্ডিকেট করবেন কি? গণতন্ত্র ভুল, সমাজতন্ত্র ভুল, বুঝতে পারছে? অনুরূপভাবে ইন্ডিকেট করবেন কি কি সমকামিতা ভুল, যদি ইন্ডিকেট করে কথা বলতে হবে। কথা, প্রত্যেকটা কথা আপনার বলা দায়িত্ব, তখন অনবরত বলতে থাকবেন, বলতে দিচ্ছে না, অন্তরে ঘৃণা করবেন। কিন্তু প্রতি বিপ্লব তৈরি করে কিছু লোককে নিয়ে বের হওয়া, এটার সিস্টেম ইসলামের কোনদিন আছে আমি দেখিনি। এটার ইতিহাস খোঁজেন, এটা পাইবেন শুধুমাত্র খারেজের মধ্যে। শুধু খারেজ এটা করছে, আর কেউ এটা করে না, ইমামরা কোনদিন এটা করে নাই। আচ্ছা বলেন তো, কোরআনকে মাখলুক বলা কি কুফর না? এর বিরুদ্ধে কি যুদ্ধ করছে কেউ? করছে? মিছিল করছে? মার্চ করছে? এর বিরুদ্ধে? হ্যাঁ, মানববন্ধন তো করে নাই, কিন্তু মানববন্ধন শুরু হয়েছে। নতুন বুদ্ধি, মানববন্ধন যায় গেছে। মানববন্ধন কোনদিন ছিল আমি তো বুঝলাম না, এটা কে শিখে? তাহলে কি করতে হবে? অনেকে বলে কি করতে হবে, কি করতে হবে জানেন? যারা এগুলি যাদের উপর দিয়ে দিছে তাদেরকে ঠিক করতে হবে। এলজিবিটি কিউ আপনি কি চাপ দিয়ে বন্ধ করতে পারবেন? কি করতে হবে? জনগণকে সচেতন করতে হবে। এইটা কখন আসছে? যখন মানুষ শয়তান হয়েছে। লাখ লাখ মানুষ শয়তান হয়ে গেছে ইতিমধ্যে, আপনার তো খবর নেই, আমরা ঘুমিয়ে রয়েছি। আমরা কেবল ইসলাম প্রতিষ্ঠা করার চিন্তায় আছি, কিন্তু লাখ লাখ মানুষ কিন্তু ইসলাম থেকে বেরিয়ে গেছে। আপনার ফোকাসটা উপরের দিকে না হইয়া ফোকাসটা জনমুখী হবে, বুঝছেন? আপনার দাওয়াতের জায়গাটা বেশি করা দরকার, আপনার প্রতিবাদের জায়গাটা সীমার ভিতরে থাকা দরকার। যা প্রতিবাদও করবেন, শরীয়তের বিধান এটা, কিন্তু দাওয়াতের জায়গাটা বেশি করে বাড়াতে হবে। আমি বুঝতে পারছি? তাহলে তাআতুল আমর খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, নিঃসন্দেহে। এইটা কখন? ততক্ষণ পর্যন্ত তারা হকের উপর থাকবে, আনুগত্য করবেন। না হক হলে আনুগত্য করবেন না, না হক জায়গাতে আনুগত্য করা জায়েজ নাই। তো না হক কিছু হলে আপনি দুইটা অপশন আছে, একটা হলো তাকে নসিহত করা, না পারলে নিজে এর থেকে মানুষকে সাবধান করা, এটাও না পারলে অন্তর দিয়ে ঘৃণা করা, এইটাও না পারলে পাহাড়ে উঠে যাওয়া। পাহাড়টা বুঝছেন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন একটা সময় আসবে
যে সবচেয়ে ভালো সম্পদ হবে ইমানদারের কিছু ছাগল, যেগুলো নিয়ে এসে পাহাড়ে উঠে যাবে। রাসূল কি বলছে? যে মরে যেতে বলছে? হ্যাঁ, কি বলছে? এগুলো নিয়ে পাহাড়ে উঠে যাবে, এগুলো সরাই সরাই খাবে, ইমান ঠিক রাখা যাবে। তারপরেও যুদ্ধ করতে বলে নাই, স্পষ্ট সহিহ মুসলিমের হাদিস পড়ে যুদ্ধ করতে বলে। মানে আপনার দায়িত্ব আপনি খুলে পালন করেন, এটা মাস্ট, এটুকু বুঝতে হবে। এই জন্য বলছে তারকুল খুরুজ ইনদা তাআদ্দিহিম ওয়া জাওরি, যারা সীমা লঙ্ঘন করবে তাদের এবং তাদের জুলুমের বিরুদ্ধে কি করতে হবে? তাদের বিরুদ্ধে বের হওয়া যাবে না। ওয়াত্তাওবাতু ইলাল্লাহ কাইফামা ইয়াতিফা বিহিম কাইমা ইয়াতিফা বিহিম আলা রাইয়াতিহিম, অর্থাৎ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। نعم. الله لا. ওয়াতারকিল খুরুজ ইনদা তাআদ্দিহিম ওয়া জাওরিহিম, তারা সীমা লঙ্ঘন করেছে, তারা জুলুম করেছে, কিন্তু তাদের বিরুদ্ধে বের হওয়া ছেড়ে দেওয়া হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নীতি। এইটা বললেই আপনি খারাপ, কিন্তু এইটা কিন্তু বিরুদ্ধে, আসলে এর বিরুদ্ধে কিছু করতেও পারে না। এর বিরুদ্ধে এখন যেগুলি হয় এগুলি ইসলামিক নীতি না। ওয়াত্তাওবাতু ইলাল্লাহ, তাহলে কি করতে হবে? বেশি বেশি তওবা করতে হবে আল্লাহর জন্য, কারণ আমাদের গুনার কারণে আল্লাহ আমাদের উপর দিয়ে এগুলি চড়াও করে দেন। আমাদের গুনার কারণে আমরা যেমন হবো আমাদের শাসকটা তেমনি হবে। কামা তাকুনু ইউআল্লাহ আলাইকুম, হাদিস হিসেবে বলছি না, এটা প্রবাদ আছে, তোমরা যেমন হবে তোমাদের শাসকটা তেমনি হবে। কামা ইয়াতাফা আলা রাইয়াতিহিম, যে তাতে করে জনগণের উপরে এদের দ্বারা কি করা যায় না, এদের উপর নির্ভর করে জনগণের উপর তারা শাস্তি না আসতে পারে। যেন তওবা করে আল্লাহ এতে ফিরে থাকতে হবে, দূরে থাকতে হবে। তাদেরকে অন্যায়ের কাজে সহযোগিতা করা যাবে না। বুঝতে, এটুকু আমরা আজকে বুঝলাম, একটা শুধু, এটা একটা অংশ। এই একটা অংশ দ্বারা বোঝা গেল যে এটা হলো প্রথম শিক্ষা, যে আমরা
এটা কি আসতেছে প্রথম শিক্ষা, যে আমাদের মানহাজি প্রথম শিক্ষা হচ্ছে যে আমাদের দৃষ্টি, চিন্তা, চেতনা সবসময় থাকতে হবে জনগণ কেন্দ্রিক। শাসককে যদি আমার এরকম কোনো পর্যায়ে থাকে যে আমি বললে শুনবে, তাহলে একান্তে নসিহত করতে হবে। আর যে এমন কোনো পর্যায়ে নাই, তাহলে কোথায় যেতে হয়? আবার আমার দৃষ্টিভঙ্গি কোথায় যাবে? শাসিতের প্রতি। শাসিতকে ঠিক করতে হয়। ইসলাহুল মুআশারা, ইসলাহুল মুজতামা যেটাকে বলে, ওইটার দিকে যেতে হবে। ওইটার দিকে যেতে হবে, বুঝছেন? কোনোভাবেই মানুষদেরকে খেপিয়ে তোলা ইসলামিক রীতির মধ্যে কম ছিল না। এখন এটাই হয়ে গেছে ইসলাম কায়েমের পদ্ধতি একমাত্র। প্রত্যেকে এটা করতেছে। এই পথটা পুরোটাই ভুল। আন্দোলন করুক, জামায়াতে করুক, জমিয়তে করুক, যে নামে দিক না কেন, এই পথটা ভুল। কেউ ইসলামী আন্দোলন নামে করতেছে, তাই না? কেউ ইসলামী জমিয়ত নামে, ইসলামী জামাত নামে, ইসলামী এটা নামে, যত ইসলামী ঐক্য নামে, হ্যাঁ, যত নামে করুক, এই সিস্টেমটা ইসলামে ছিল না। এই জন্য এটার জন্যই তারা আবার দলও শুরু করছে। সুবহানাল্লাহ, পুরো সিস্টেমটাই ভুল। এটা ইসলামিক সিস্টেম কোনোদিন ছিল না, এটা হবেও না কোন। এটা দিয়ে কোন ইসলাম কায়েম হবে হলেও একদিন হবে, দ্বিতীয় দিন পাওয়া যাবে না। মানে একবার হয়তো কিছুদিনের জন্য হবে, পরে আর দেখুন এটা খুঁজে পাচ্ছেন না। মানে আসলে সঠিক পদ্ধতি ছিল না। একবার থাকবে, একবার যাবে। মানে এটা টেকসই যে রাসূলের নিয়মটা হবে না। আর এটা করাটাও কিছুদিনের জন্য করাটা কি বোঝাতে আছে নাকি? নাই। তাহলে আপনি উল্টা পাল্টা চলতে তো পারেন না, আপনার মানহাজ আছে। এই মানহাজের বিষয়টাকে আমি বুঝাতে পারছি, আলহামদুলিল্লাহ। তাই মা ইয়াতিফা বিহীন, ইয়াতিফা অর্থ কি? নির্ভর করা। বিহীন তাদের দিয়ে, আলা রাইয়াতিহীন তাদের প্রজাদের উপরে, এদের দিয়ে যেন তসলিত না করা হয়। জনগণ দিয়ে, মানে লোকদের দিয়ে যেন, তাদের দিয়ে যেন তাদের জনগণের উপরে অন্যায় কাজে নিজেকে সহযোগিতা না করা হয়। আমি তওবা করছি, আল্লাহ যেন আমার উপর দিয়ে বিপদটা না আনে তাদের, আর আমার উপরে, আমারে দিয়ে যেন এদের জনগণের উপরে যেন আমার শাস্তির জন্য আমার ব্যবহার না করতে পারে। উদ্দেশ্য। যেমন আবু হানিফা রহমতুল্লাহ দূরে ছিলেন যে আমারে দিয়ে আপনার হারাম কাজটা হালাল করতে পারবেন না। এটা হলো উদ্দেশ্য, বুঝছেন তো? মানে কেউ যেন তাদের এই ফাসাদের মধ্যে সহযোগিতা না করে, অন্যায় কাজে সহযোগিতা না করে। তাই এটুকু পর্যন্ত আমরা আজকে থাকি। ইনশাআল্লাহ আগামী ক্লাস থেকে আমরা 16 নম্বর থেকে ইমসাক আন তাকফির আল-কিবলা থেকে পড়ব। এটাও একটা মানহাজি, একটা অংশ। এটা মানহাজি অংশ। এই মানহাজ আজকে যেটা হচ্ছে, এই মানহাজটা অনেকেই মানে না, আমার মনে রাখবেন। এটা ভালো করে পড়েন আপনারা। এই মানহাজটা কিন্তু জরুরি একটা মানহাজ। এই মানহাজটার কথা বললে আপনাকে বলবে কি, মাদ খালি সৌদি পয়সা পাইছে, সৌদি আরবের গোলাম, অথবা বলবে যে রাজার গোলাম, রাজার পদলিহি, এগুলি ছাড়া কিছু বলবে না। আপনার মাথার ভিতরে তাদের বলবে এই বেটা কার পদ লিয়েছিলেন, এই বেটা এই ইমাম মুজানি কার পদ লিয়েছিলেন, ইমাম তাহাবি কার পদ লিয়েছিলেন। ইমামরা প্রত্যেকে শব্দটা প্রত্যেকের কাছে আপনি পাবেন। প্রত্যেক ইমাম যুগে যুগে সব ইমাম কি সৌদি আরব পয়সা খাইছে? কোন ধরনের কথা একটু চিন্তা করেন না কেন, যে এত ইমামগুলি, কোন ইমাম আপনার পক্ষের একটা ইমাম পান না খুঁজা। আপনার পক্ষে পাইবেন কারে? স্বার্থান্বেষী একটা গোষ্ঠী আছে যারা ক্ষমতা যেতে চায়, জোর করে ধরে একদলের মায়ের একদল ক্ষমতা গেছে যোগে যোগে ধরে, এইটা চাকরি ধরে। ইসলামিক পদ্ধতি না, নীতি না এটা। আশা করি বুঝছেন। আসসালামু আলাইকুম।